ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো পুনম পান্ডের ব্যাপারে, যে কিনা রিসেন্টলি নিজের মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়েছিল শুধুমাত্র পাবলিসিটি পাওয়ার জন্য। তবে তার আগে আমার এই বং বালিকা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন কথা বলি পুনম পান্ডের ব্যাপারে। গত 2 তারিখে যার প্রোফাইলে তার ম্যানেজারের দ্বারা আমরা একটা পোস্ট দেখতে পাই, যেখানে লেখা ছিল যে পুনম পান্ডে আর বেঁচে নেই, তিনি সার্ভিক্যাল ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং তিনি মারা গেছেন। আর ঠিক তার পরের দিনই হঠাৎ করে তিনি বেঁচে ওঠেন আর বলেন এটা নাকি একটা অ্যাওয়ারনেস ছিল। It is not because they couldn't do anything about it, because they had no idea what to do. ততক্ষণে খবরটা সবাই সত্যি বলে ধরে নেয়। Actor and social media celebrity Poonam Pandey has passed away this morning due to cervical cancer. और ये सुन के मैं बहुत ही अजीब फील किया। She was a good soul. যদিও কিছু নিউজ প্ল্যাটফর্মে বলা হয় যে এটা একটা পাবলিসিটি স্টান্ট আর পুনম পান্ডে বেঁচে আছে, বাট কেউ সেটা বিশ্বাস করে উঠতে পারেনি। কারণ কিভাবে একটা মানুষ নিজের মৃত্যুর ভুয়ো খবর ছড়াতে পারে শুধুমাত্র পাবলিসিটির জন্য। কিন্তু সত্যিটা সামনে আসার পর সবাই সোশ্যাল মিডিয়াতে পুনম পান্ডেকে ধিক্কার জানাতে থাকে। One celebrity death has got the whole nation talking about cervical cancer. Honestly, that's all I wanted to do. Yes, I faked my demise. Extreme, I know. But suddenly we all are talking about cervical cancer. পুনম পান্ডেকে কেউ বোঝাও, যেটা আমরাও বুঝছি আর দেখতে পাচ্ছি যে সার্ভিক্যাল ক্যান্সারের চেয়ে বেশি তাকে নিয়ে কথা হচ্ছে, যেটা তার পক্ষে ভীষণ লাভজনক। ताकि कल से लेके आज तक ना एक ही चीज ट्रेंड हो रही है, वो है सर्विकल कैंसर। तो वो काम हुआ है अच्छे से, दैट पीपल, बहुत लोग हर्ट है। मैं सबसे माफी मांग रही हूँ। मेरे को तो पता नहीं, बहुत बैकलैश मिल रहा है, बहुत गंदा वाला। बट इतनी मेरे को गालियां झेल रही हूँ ना मैं, आई डोंट नो मैं कैसा ठीक कर पाएगी। बहुत गालियां पड़ रही है। রিয়েলি কাজ যেমন করবে ফল তো তেমনই পাবে। আর এটা কতটা প্রি প্ল্যান ছিল সেটা এক্ষুনি পয়েন্টগুলো দেখলেই বোঝা যাবে। मुझे बहुत अच्छा लगता है लोगों को सरप्राइज करना, और जब वो समझते हैं, सोचते हैं कि ये सुधर रही है, तब मुझे सरप्राइज करना और अच्छा लगता है। तो एक बहुत ही बड़ा न्यूज़ आपके सामने बहुत जल्दी आने वाला है, एंड यू विल बी पार्ट ऑफ इट। ঠিক তারপরেই এটা দ্য সেকেন্ড রেড ফ্ল্যাগ ইজ সার্ভিক্যাল ক্যান্সারের ভ্যাকসিন নিয়ে 1 ফেব্রুয়ারি বাজেটে আলোচনা হওয়ার পরের দিনই পুনম পান্ডের এই পোস্ট। ট্রেন্ডিং টপিক নিয়ে কথা বললে যে আজকাল সোশ্যাল মিডিয়াতে নিজের রেলেভেন্সি বাড়ানো যায়, এটা তো আজকাল সবাই জানে। পুনম পান্ডে কি ভেবেছিল আমরা কিছুই বুঝবো না? यार पूनम बहन की पकौड़ी, पूनम पांडे तू पागल है क्या? तो ऐसे वीडियो, ऐसा कौन पब्लिसिटी स्टंट करता है मरने का? तू मीडिया वालों से खेली, तेरे फैंस लोगों से खेली, तू मेरे दिल से खेली। क्या खिलवाड़ तूने कर रखा है? और वीडियो बना के बेचे मैं जिंदा हूँ, आई एम अलाइव। ऐसा गंदा कोई प्रैंक करता। গোটা দেশের লক্ষ লক্ষ মানুষের ইমোশন নিয়ে খেলা শুধুমাত্র নিজের পাবলিসিটি গেইন করার জন্য, নিজের লাভের জন্য। আর এরকম একটা স্টান্টের মাধ্যমে মানুষ কতটুকুই বা অ্যাওয়ার হতে পারে? একটা গ্রামে বসে থাকা মেয়ে কতটুকুই বা জানলো এই সার্ভিক্যাল ক্যান্সারের ডিটেলসের ব্যাপারে? অ্যাওয়ারনেস ক্রিয়েট করাটাই টার্গেট হলে নিজের প্ল্যাটফর্ম ইউজ করে পুনম পান্ডে অনেক নলেজ শেয়ার করতে পারতো এই রোগটার ব্যাপারে। বাট সেটা না করে ক্যান্সারের মতো একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে পাবলিসিটি স্টান্ট করছে। এভাবে চলতে থাকলে আগামী দিনে যে কোনো সেলিব্রিটি উঠে এসে অ্যাওয়ারনেসের নামে এসব করতে থাকবে। মিম দেখার পরে তো এটাই মনে হচ্ছে যে পুনম পান্ডের অবস্থা সেই রাখাল বালকের মতো না হয়, যার যখন সত্যি করে কোনো সমস্যা হবে তখন আর তাকে কেউ বিশ্বাস করবে না। তবে অ্যাজ অডিয়েন্স আপনার এবং আমার সবারই রেসপন্সিবিলিটি থাকে যে কোনো খবরকে বিশ্বাস করার আগে সেটার সত্যতাটা একটু হলেও যাচাই করে নেওয়া। আজকের মতো এ পর্যন্তই। এরকম আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না।